আসসালামু আলাইকুম। আজকে বেশ ভাল লাগছে। ভাল লাগছে এই কারণে যে নতুন একটা নির্বাচন দেখছি। নির্বাচনের একটা চিত্র ছিল। মানে কোনো ভোটার থাকবে না। এখন যখন আপনাদের সামনে কথা বলছি প্রায় ১টা বাজে ১টা ৫০। বলছে যে ইতিমধ্যে ৫০% ভোট কাস্ট হয়েছে। ৪০-৪২ হাজার ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে। সকালে একটু দেরি করেই উঠছি, উঠে দেখলাম যে না, টুকটাক অভিযোগ। এই কেন ওই মেয়েদের ভোট কেন্দ্রে গেল আবিদ, তারপরে কোনো কোনো জায়গায় পোলিং অফিসার পরিবর্তন করা হয়েছে, যে অভিযোগগুলো খুব বড় মাপেন না, এগুলি থাকবেই, সবসময় থাকবে। সবচেয়ে বড় কথা হলো যে ৮টা থেকে ভোট শুরু হয়েছে, ১২টা ৫০, তার মধ্যে ৫০% ভোট কাস্ট হয়েছে। এটাই প্রত্যাশিত, এটাই দেখতে চেয়েছিলাম যে হাসিনা ছাড়া একটা সুন্দর নির্বাচন হয়, গণতন্ত্র টিকে থাকে এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে আজকে দেখেন সবগুলো চ্যানেল উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। আপনি শুধু এটার মধ্যে ঢুকাই দেন ছাত্রলীগকে, দেখতেন পরিস্থিতি কি হইতো। দেখছেন না ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই দলবাজ শিক্ষকদের নাম বললাম না, আর কত আর নাম বলবো, সবাই চেনেন তাদেরকে। তারা নিজেরা হলো ব্যালট বাক্স ভরে ফেলছে, সেটা আবার ধরাও পড়ে। প্রভোস্ট, নারী প্রভোস্ট। লজ্জা লজ্জা লজ্জা। একটা ভোট করতে পারে না, একটা গণতন্ত্র দিতে পারে না, জাতীয় পর্যায়ে তো দূরের কথা, ডাকসু নির্বাচন ভালো মতন করতে পারে নাই। তালি বালি করে কোনো রকমের নূর জিতে আসলো এইটুকুই যা, তারপরে ওই আর নির্বাচন দিল না। তারপরে তো দফায় দফায় নির্বাচিত ডাকসু ভিপি তাকে পেটানো, এই কর্মকাণ্ডগুলো করে আজকে বিদায় নিছে। বিদায় নেওয়ার পর খুব খারাপ হচ্ছে। বলবেন যে স্বাধীনতা বিরোধীরা, তা আপনারা তো স্বাধীনতার পক্ষের, তো ভালো করলেন না কেন? সবচেয়ে তো শ্রেষ্ঠ নির্বাচন হওয়ার কথা। বলবেন যে শিবির ঢুকে পড়ছে, তো শিবির ঢুকছে, তো আপনারা চলে গেলেন কেন? আপনারা থাকার মধ্য দিয়ে একটা ব্যবস্থাপনা গড়ে তুলতেন। আজকে আপনাদের এই গ্যাপের কারণেই তো শিবির ঢুকে পড়ছে। এখন সমালোচনা করে লাভ নেই, বরং এখন আপনাদের লজ্জা পাওয়ার সময় যে আওয়ামী শাসন, ছাত্রলীগের শাসন, দুঃশাসন, এদের মুক্ত হয়ে একটা ভালো নির্বাচন হচ্ছে। আমি জানি না, আমি এখন যখন কথা বলছি 1টা বাজে প্রায়, এটা বাকি সময়টা থাকবে কিনা জানি না, কিন্তু এখন পর্যন্ত ভালো লাগছে। আগে তো মানে চোখ বন্ধ করে বোঝা যায় যে সকাল থেকে কি হইতে পারে ভোটের, শেখ হাসিনার আমলে। সেজন্য কালকে রাতে আমি বলছিলাম যে এই নির্বাচনটা কিন্তু অগ্নি পরীক্ষা। স্বাধীনতা জয় করাটা যতটা মানে কঠিন, তার চেয়ে কঠিন হচ্ছে রক্ষা করাটা। আজকে হাসিনা মুক্ত বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করা, বিভিন্ন মতাদর্শকে রক্ষা করা, ভিন্ন মতকে সংরক্ষণ করা, মাথায় রাখা এবং একটা গণতান্ত্রিক নির্বাচনটা রক্ষা করা বা অনুষ্ঠিত করা বড় চ্যালেঞ্জ। কিছু কিছু ঘটনার ব্যাপারে আমার কষ্ট আছে, যেমন কোনোভাবে উচিত হয়নি টকশোর আলোচক আবু আলম শহীদ খান স্বাধীনভাবে একটা মতামত দিতেন, তিনি সবারই সমালোচনা করতেন। এই সমালোচনাগুলি দরকার, একতরফা ভালো না। তারপরে মঞ্জুরুল আলম পান্না, খুব খারাপ বিষয়। এগুলি নিয়ে আমার কষ্ট আছে, আপত্তি আছে, কিন্তু আমি দারুণভাবে উৎসাহিত এই নির্বাচন নিয়ে। আমি বলেছি যে এই নির্বাচনে আমার কোনো পছন্দের কোনো প্রার্থী নেই। যে জিতবে সেও আমার, যে পরাজিত হবে সেও আমার। আমাদের কেউ কেউ একটু খুব চাইল্ডিশ কাজ করছে, যে প্রার্থীর সমর্থনে ঠিক না। আমরা যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং যারা মানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে কর্মজীবনে, আমাদের এই অনুজদের পথ দেখাতে হবে, কারোর পক্ষ নেওয়া উচিত না। একজন সিনিয়র সিটিজেন হিসেবে এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে বা ইনফ্লুয়েন্সার হিসেবে আমাদেরকে পথ দেখাতে হবে। আমি নিজে এটার শরিক হলে হবে না। সাদিক কায়েম বলেন, আবিদ বলেন, সবাই ভালো এবং ভালো হইতে বাধ্য।
কারণ তা নাহলে সমর্থন হারাবে। আপনি বছরে বছরে নির্বাচন চালু করেন, সব দখলবাজি, তারপরে যত রকম সবকিছু, কারণ আপনার মনে হবে যে আগামী বছর নির্বাচন হলেই তো আমি পরাজিত হব। সুতরাং সবাই সতর্ক থাকবে, ভালো হওয়ার চেষ্টা করবে। নির্বাচন দেবেন না, দুঃশাসন কুশাসন চলে আসবে। যেমন বাংলাদেশে নির্বাচন ছিল না বলে এত লুটপাট, এত ধ্বংস, এত অনাচার অত্যাচার, অধিকারহীনতা। সুতরাং নির্বাচনটা, আমি বারবার বলি যে আওয়ামী লীগের সঙ্গে আমার বেসিক ডিফারেন্সটা হলো নির্বাচন। অনেক বিষয় তাদের আমার পছন্দ, কিন্তু আপনি নির্বাচনে টাল বাহানা করবেন, আমি নাই। একই কথা, বিএনপির অনেক কিছু পছন্দ, কিন্তু নির্বাচন নিয়ে যদি টাল বাহানা হয়, নাই। জামাত ইসলামীর ব্যাপারও তাই, সবার ব্যাপারই তাই। আমি বারবার একটাই আমার আপত্তি হলো, নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হইতে হবে, ভোট কাস্ট এবং ভোট কাউন্টিং ঠিক হইতে হবে। এটা যদি ঠিক হয়, দেশটা ঠিক থাকবে। তারপরে আপনি পদ্মা সেতু বানাতে থাকেন, এক্সপ্রেসওয়ে বানাতে থাকেন, ওইটা বাদ দিয়ে আপনি আমার পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল আমার দরকার নেই। আগে ভিত্তিটা, গণতন্ত্র হচ্ছে ভিত্তি, ওটা ঠিক করেন, বাকিগুলি করেন। আসি আপনাদের সাথে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।